বউপালা আর হাতিপালা এক কথা। ছোটবেলা থেকে এই কথাটি শুনে শুনে বড় হয়েছি, তখন মেয়ে ছিলাম আর এখন বউ হয়েছি। আর আজ আমার কথা যারা শুনছেন, কম বেশি সবাই এই কথাটির সাথে পরিচিত। সব থেকে মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে করোনা ক্রাইসিস যখন শুরু হয় তখন অনেক রকম অ্যাওয়ারনেস চলছিল। তখন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানে ওটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মাইকিং করা হচ্ছিল। আর কথাগুলো এরকম ছিল: সকল স্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, লকডাউনের আগামী 3 মাস স্বামীরা যেভাবে নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে সেভাবেই খাবেন, অন্যথায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এই মাইকিংটা আমার কাছে এই কথাগুলো খুব হাস্যকর মনে হয়েছিল। অর্থাৎ বউ মানে অনেক খায়, বউ মানে হচ্ছে অনেক খরচের বিষয়। এবং আমরা বাস্তব জীবনেও দেখে থাকি যে অনেকে হয়তো একটু বয়স হয়ে গেছে, যদি প্রশ্ন করা হয় বিয়ে করছেন না কেন এখনো, তখন তার উত্তরটি এভাবে আসে: বিয়ে করবো, বউকে খাওয়াবো কে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, বউ কি তাহলে অনেক খায়? একটা হাতি বিশাল দেহের অধিকারী, তাকে লালন পালনের জন্য অনেক খরচ করতে হয়, আর বউকে সেই রকম একটি প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ বউ পালা আর হাতি পালা সমান কথা। এই জায়গাটা আমার প্রশ্ন। আমার মনে হয় যে এই কথাটি ইয়াং জেনারেশন শুনে শুনে অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পায়, তার কারণ ওই যে বউ মানে অনেক খরচের ব্যাপার। প্রশ্ন হচ্ছে আমার, বউর কি পেট দুটো? বউ কি অনেক খায়? তাহলে বউকে কেন এরকম একটি প্রাণীর সাথে তুলনা করা হয়? তো এর কারণ খুঁজতে গিয়ে আমি আসলে কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে এটা কেন হয়, এই কথাটার প্রচলন কেন হয়ে আসছে। আমরা জানি আমাদের কালচার অনুযায়ী একজন স্বামীর উপরে হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেজন্য বিয়ের পরে একজন স্বামীর প্রতি এই দায়িত্বগুলো চলে আসে এবং বাড়তি একটা ব্যাপার। সেটা মানলাম, তাই বলে কি একটা বউ একটা হাতির সমান হয়ে যাবে? এটা কেমন না একটা কথা। তো এটা নিয়ে আমি কিছু স্টাডি করেছি এবং সেখান থেকে মনে হয়েছে কিছু বিষয়, এবং এই বিষয় এই কথাটির জন্য আমরা মেয়েরাই অনেকাংশে দায়ী। যেহেতু মেয়েদের কথা বলবো, তার আগে কিছু কথা বলে নেই। ইতিমধ্যে আমি আমাকে অনেকে বলে পুরুষবাদী মিম, মানে পুরুষদের ফেভারে নাকি আমি অনেক কথা বলি, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আমি অনেকবার বলেছি আমি নারীবাদী না, পুরুষবাদী না, আমি মানবিক একজন মানুষ, এবং নৈতিকতার অবক্ষয় আমাদের বর্তমান সময়ে অনেক বেশি। আর যেটির প্রভাব সব থেকে বেশি পড়েছে আমাদের পারিবারিক জীবন অর্থাৎ সংসার জীবনে। আর সেই নৈতিকতা নিয়ে কথা বলি আমি, যাতে অন্তত পারিবারিক অশান্তি মানে একটু হলেও মানুষের ভেতরে যাতে এই দিকগুলো আমরা ভেবে দেখতে পারি। আমি কিন্তু আমার এত জ্ঞান নেই যে আমি জ্ঞান বিলি করব। আমি জাস্ট আমার আইডিয়াগুলো শেয়ার করি। আর কেন মেয়েদের কথা বেশি বলি, কারণ বদলে দাও বদলে যাও এই স্লোগানে আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী বদলে দেই বদলে যাই। আত্মসমালোচনা আমি অনেক বেশি করতে পছন্দ করি, অন্যের সমালোচনা না। আর সে কারণেই আমি যেহেতু একটা মেয়ে হয়ে সংসার জীবনকে সুখী করার জন্য ঠিক কি কি করলে অন্তত একটু ভালো হবে, সেটা আমার রিয়েলাইজেশনটা ভালো মনে হয়, যে বা আমি নিজে ব্যক্তিগত জীবনে সুখী। তাই আমি আমার যে আপুরা আজকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, তারাও হচ্ছে তাদের সাথে জাস্ট শেয়ার করা, যদি ভালো লাগে শুনবেন, না হলে শুনবেন না। কিন্তু আমি কিন্তু আসলে নারীবাদী না। আচ্ছা, যাই হোক, মূল কথায় চলে আসি। এই যে বউপালা হাতিপালা সমান কথা একটা কথা হয়ে আসছে, এই সমস্যাটি কেন সৃষ্টি হয় আমি কিছু কারণ তুলে ধরছি। যেমন ধরুন একজনের একটি মেয়ে, তারা হচ্ছে 4 বোন, স্বাভাবিকভাবে 4টি ঘরে তাদের বিয়ে হবে, 4 জনের সংসারে। এবং তখন যেটা হবে যে 4 জনের স্বামীর ইনকামের ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা হবে, কারণ প্রফেশন আলাদা এবং ইনকামও কি হবে। তো দেখা যায় 4 বোনের মধ্যে যার হাজবেন্ডের একটু টাকা বেশি, সে হয়তো স্বাভাবিকভাবেই তার ওয়াইফকে কি করছে, যে দামি গয়না দিচ্ছে, দামি শাড়ি দিচ্ছে, বা 2 দিন পর পর ঘুরতে যাচ্ছে, বা ভালো একটা বাসায় থাকছে, ভালো পরিবেশে থাকছে, অথবা তার গাড়ি বাড়ি থাকতে পারে, এরকম হতে পারে। তো 4 জনের মধ্যে যার একটু অর্থনৈতিক অবস্থা স্বামীর ইনকাম কম, স্বাভাবিকভাবেই তার বাকি বিষয়গুলো কিন্তু ওই বোনের তুলনায় একটু কমই হবে। তো এখানে যেটা হয়, আমরা মেয়েরা তখন স্বামীদেরকে বলি, দেখেছো আমার ওই বোনকে তার হাজবেন্ড এটা দিয়েছে, এই যে কিছুদিন আগে গয়না কিনে দিল, আবার এই যে 2 দিন পর পর শপিং করে, ওরা ভালো খাচ্ছে, ওর বাচ্চাটা ভালো স্কুলে পড়ছে। এটা একটা কারণ। এছাড়া আমরা মহিলারা যেহেতু বেশিরভাগ কর্পোরেট লেডি না, আমরা ঘরেই থাকি, আমরা কিন্তু প্রতিবেশী যে ভাবিরা থাকে তাদের বাসায় আমাদের যাওয়া হয়। তখন আমরা কি করি, হয়তো তারই হাজবেন্ডের ইনকাম হয়তো আরো ভালো, তারা হয়তো তাদের বাসার ফার্নিচার হয়তো একটু দামি, তাদের সবকিছু হয়তো একটু লাক্সারি। আমরা সেটা দেখে কি করি, আমার স্বামীকে এসে আমরা বলছি কি, যে দেখেছো ওই পাশের বাসার ভাবি, জানো আজকে খুব ভালো একটা সুন্দর একটা সোফা কিনে নিয়ে আসছে, জানো এই ঈদে না ভাবিকে অনেক ভালো একটা শাড়ি দিয়েছে, জানো ভ্যালেন্টাইন্স ডেতে ভাবিকে সুন্দর একটা গোল্ডের বা ডায়মন্ডের একটা রিং গিফট করেছে। আর
মানে এইগুলো আমরা কি স্বামীদের কাছে মানে বারবার শোনাচ্ছি, অথবা কি বলছি যে আমার ওই বোনের বাচ্চারা তো ভালো স্কুল পাচ্ছে, দামি স্কুলে পড়াচ্ছে, আমার বাচ্চাটাকে আমি কোথায় পড়াতে পারছি, এতে কি হবে, আমার বাচ্চার ভবিষ্যৎ কি তাহলে ভালো হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা কি করছি, বাসায় হচ্ছে স্বামীর কাছে বারবার মানে এই জায়গাটা কিন্তু আমরা খোঁচা দিচ্ছি। কিন্তু আমি এতে কি হয়, এক ধরনের কিন্তু অশান্তি তৈরি হয় পরিবারে। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে স্বামীরা কি চায় না তার পরিবারকে ভালো কিছু দিতে? আমার জানা মতে যে স্বামীগুলো খারাপ পরিবারের প্রতি উদাসীন তাদের কথা বাদ, কিন্তু বেশিরভাগ বাবারা বা পুরুষ মানুষগুলো তাদের পরিবারের জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়। নিজে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু উপার্জন করে, সে কিন্তু চেষ্টা করে তার সবটুকু দিয়ে দেওয়ার, তার পরিবারের মুখে হাসি ফোটানো, তার স্ত্রীকে ভালো কিছু দেওয়ার, বাচ্চাদের জন্য ভালো কিছু করার। কোন বাবা চাইবে না তার বাচ্চাটাকে ভালো স্কুল দেওয়ার? কোন বাবা চাইবে না তার বাচ্চাটাকে ভালো পোশাক দেওয়ার? সব বাবারাই চায়, কারণ আমরা জানি বাবারা কিন্তু বট বৃক্ষের মতো। অকেশনালি যদি আমরা একটু খেয়াল করি দেখতে পাবেন যে বাবারা কিন্তু পরিবারের সবার চাহিদা মেটানোর পরে, অর্থাৎ শপিং এর ব্যাপার যদি আসে ঈদের সময়, তাদের সবার কেনাকাটা করার পরেই কিন্তু একজন বাবা তারপরে কিন্তু সে তার নিজের জন্য চিন্তা করে। আমরা কিন্তু অনেক ভিডিও দেখি যে বাবা একটা জুতা বারবার সেলাই করে পড়ছে, কিন্তু বাচ্চাটাকে কিন্তু সে নতুন জুতা দিচ্ছে, বা ওয়াইফকে কিন্তু সে বুঝতে দিচ্ছে না যে তার পকেটে কতটা মানে ফাঁকা আছে, এটা কিন্তু বুঝতে দেয় না বাচ্চাদের। বাবারা কিন্তু একটা বট বৃক্ষের মতো। সেখানে যে স্বামী তার সবটুকু উজাড় করে দিচ্ছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব উজাড় করে দিচ্ছে, সেই স্বামীটিকে যখন বারবার আমরা স্ত্রীরা এই জায়গাটায় এই কথাগুলো শোনায় যে তোমার সংসারে এসে কি পেলাম, অনেকে অনেক কিছু করছে, অনেক পাচ্ছে, আর তোমার সংসারে এসে আমি কি পাচ্ছি, তখন সেই স্বামীটির অবস্থা কি হয়? তার ভেতরে কিন্তু প্রচন্ড রক্তক্ষরণ হয়, সে কিন্তু ক্ষত বিক্ষত হয়। কিন্তু পুরুষ মানুষ যে কান্না করতে পারে না, সে কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারে না, সে কিন্তু নিজের মধ্যে তখন এক ধরনের রক্তক্ষরণ হয়। এবং আমরা দেখি জরিপ কিন্তু বলছে যে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি, এবং সেটা কিন্তু হার্ট অ্যাটাকে বেশি, কারণ তারা কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়। এই যে একটা মেন্টাল টর্চার, এই টর্চার থেকেও কিন্তু পুরুষরা অনেক বেশি আহত হয়। আলটিমেটলি আমরা কি করছি একবারও কি ভেবেছি? বরং এই জায়গাটায় যখন পুরুষগুলো এভাবে তার অযোগ্যতা নিয়ে কথা তোলা হয়, অযোগ্যতা নিয়ে যখন বারবার আমরা খোঁচা মারি, তখনই পুরুষটি একটা সময় কিন্তু বিগড়ে যায়। তখন কি হয়, সে সৎপথ বাদ রেখে তখন সে অতিরিক্ত টাকা ইনকামের চিন্তা করে। তখন দেখা যায় কি, এই যে ঘুষ খাওয়া, অবৈধ পথে ইনকাম করা, এদিকে কিন্তু সে ধাবিত হয়। তাহলে আমরা দেখেন একমাত্র আমাদের স্ত্রীদের চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু একজন স্বামী সে কিন্তু অবৈধ পথে টাকা ইনকাম শুরু করে, অর্থাৎ একটি হারামের দিকে কিন্তু সে চলে যাচ্ছে। আমরা কিন্তু স্ত্রীরা কখনোই এই দায়টি তখন এড়াতে পারি না। তো এই জায়গাটা মনে হয় স্ত্রীদের অনেক কিছু করণীয়, খুব সহজ। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমার ভাগ্যে যেটা আছে, আমার স্বামীর যতটুকু আয়, তার মধ্যে আমি সুখ খুঁজি না কেন? সেখানেই তো আর কোনো অসুবিধা। আমার স্বামীর ক্যাপাসিটি আছে ডাল ভাত খাওয়ানো, আমি সেটার মধ্যে কেন সুখ খুঁজে নিচ্ছি না? ওখানে ভালোবাসা আছে কিনা সেটাই খোঁজার বিষয়। আর দেখবেন যে অবৈধ পথে টাকা ইনকাম করে করে একটা সময় কিন্তু হয় কি, আমাদের স্বামীরাই হচ্ছে গিয়া দেখবেন যে অনেক টাকা যখন হয়ে যায়, অবশ্যই সব কর্মের কিন্তু একটা শেষ আছে, একটা রেজাল্ট আছে। সে একটা সময় কি হয় যে সে হয়তো বড় একটা বিপদে পড়ে যায়। আমাদের কাছে কিন্তু হাজার রকম উদাহরণ এটা রয়েছে। অথবা কি হয়, সে একটা বড় রকম একটা রোগে আক্রান্ত হয়ে যায়। আলটিমেটলি আমরা আমাদের অতিরিক্ত চাহিদার জন্য আমরা কিন্তু আমাদের সেই প্রিয় মানুষটিকে, আপনজন যে স্বামী, সেই মানুষটিকে কিন্তু আমরা বিপদের দিকে কিন্তু ঠেলে দিচ্ছি। বরং তাই এখানে বলবো যে নারীদের মুখ্য ভূমিকা পালন করা উচিত। আমার স্বামীর ক্যাপাসিটি যতটুকু আছে তার বাইরে যদি দেখি যে স্বামী কিছু করছে, তার আয়ের মধ্যে আরো বেশি বাড়তি কিছু খরচ করছে, মনে হয় এই জায়গাটা আমাদের প্রশ্ন করা উচিত যে তুমি এতটা খরচ করছো, টাকা কোথায় পাচ্ছ? হালাল পথে ইনকাম করছো তো? সৎ পথে আছো তো? সততার সাথে আছো তো? এটি যদি স্ত্রী হয়ে বারবার যদি স্বামীকে মানে এই জায়গাটা নক করে, তাহলে স্বামীরা চাইলেও কিন্তু বিপদে যেতে পারবে না। তারা কিন্তু মানে ঘুষের টাকা কখনোই তখন ইনকাম করবে না, খারাপ পথে যেতে পারবে না। তাই বলবো স্ত্রীরা এই জায়গায় অনেক বেশি সচেতন যেন আমরা হই, আমাদের চাহিদা আমরা যেন কমিয়ে নিই। সবসময় আমরা মনে রাখবো যে দেখুন, অবৈধ পথে রাজপ্রাসাদ মানে করা আয়ে রাজপ্রাসাদের থেকে সৎ পথের কুড়ে ঘরেও কিন্তু অনেক শান্তি এবং অনেক সুখ রয়েছে, যদি সেই সুখকে আমরা উপলব্ধি করতে পারি। কারণ জীবনটা কয়দিনের, একটা শাড়ির জায়গায় দুটো শাড়ি পরতে পারছি না, একটা গয়নার জায়গায় কিন্তু দুটো পরতে পারছি না।
পেটে যতটুকু খাবার খেতে পারি ওর ক্যাপাসিটির বাইরে কিন্তু খেতে পারছি না। তাহলে এত নাই নাই হায় হায়, আমার এটা নাই ওর এটা আছে, আমার এটা নাই ওর এটা আছে, আমার জীবন শেষ, তুমি আমাকে কি দিলা, এই কথাগুলো যেন আমরা না বলি। এই নাই নাই করলে কিন্তু সংসারে আসলেও বরকত থাকে না, রহমত কিন্তু চলে যায়। তাই বলবো স্ত্রীরা আমরা এই জায়গাটা যেন অনেক বেশি মানে সচেতন হই এবং অনেক বেশি আমরা স্বামীদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন করি। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, এটা খুব সুন্দর একটি সম্পর্ক। এখানে যেন এই অতিরিক্ত চাহিদার কারণে যেন কোনো সম্পর্কের ভেতরে কোনো খারাপ মানে প্রভাব না পড়ে। অপরদিকে এখানে স্বামীদেরও কিছু ত্রুটি রয়েছে, আমি একটু বলতে চাই। কারণ দেখা যায় বিয়ের পরে একটা নতুন নতুন সংসার জীবন থাকে, বউকে খুশি করার জন্য অনেক স্বামীরা অনেক কিছু তখন প্রথম দিকে অনেক গিফট দেয়, অনেক ভালো কিছু দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, এই করছি সেই করছি। আস্তে আস্তে তখন কি আয়ের তো ব্যাপার একটা থাকেই, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য তো যখন না থাকে তখন কিন্তু একটা সময় স্বামীরা চাইলেও এই কাজটি করতে পারে না। তখনই স্ত্রী, হ্যাঁ বিয়ের স্ত্রীদের কাছে কিন্তু ওই যে শুরুতে যেটা করেছে পরে আর পারছে না, তখন কি হয় যে স্ত্রীদের কাছে কিন্তু তখন স্বামীরা মানে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বিয়ের পরে আমাকে এই করছো সেই করছো, এখন আমার জন্য এটা করো না, আগেই ছিল, আগের ভালোবাসা বেশি ছিল এখন নেই, ইত্যাদি কিন্তু অনেক বিষয়। এর জন্য কিন্তু পুরুষরাও দায়ী। তা আমার কাছে মনে হয় আমাদের সংসার জীবনের শুরু থেকেই আমার যে পার্টনার তাকে বলে দেওয়া উচিত। আপনারা পুরুষরা এই কাজটা অন্তত অবশ্যই করবেন, বা যদি আগে মানে যারাই সংসার জীবনে পা রাখবেন বা রেখেছেন ক্লিয়ারলি বলে দিবেন যে আমার বাবা ভাই আমার এতটুকু ক্যাপাসিটি আছে, আমার আয় এই এর মধ্যেই তোমাকে ব্যয় করতে হবে, আমার এই ক্যাপাসিটি এর মধ্যেই তোমাকে চলতে হবে, আমি যা আমি তাই, আমার এর মধ্যে দিয়ে হচ্ছে তোমাকে আমার সাথে বাকি জীবনটা পার হতে হবে। কারণ এখানে আপনি কেন এই স্ত্রীর অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আপনি অবৈধ পথে যাবেন, আপনি অসৎ পথে টাকা ইনকাম করে বিপদ ডেকে নিয়ে আসবেন? এটা করার কোনো দরকার নেই। কারণ আপনি যা আপনি তাই, তা জেনে আপনাকে ভালোবেসে যে মানুষটি আপনার সাথে থাকবে সেই আপনার সত্যিকারের সঙ্গী, সেই আপনার সত্যিকারের সহধর্মিণী। যে থাকবে না সেটা তো আপনার কিছু করার নেই, সাধ্যের বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই। আর তাছাড়া একবার চিন্তা করেন না, আমরা পৃথিবীতে আসছি একা, আমরা কবরে যাব একা, এবং পরকালে যখন বিচার হবে, আজকে যে আমরা স্ত্রীর মানে সংসারের চাহিদা পূরণ করতে গিয়ে, স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে আমরা অসৎ পথে আয় করছি, যেদিন আমাদের বিচার হবে কিয়ামতের দিন, সেদিন কিন্তু এই স্ত্রী সন্তান কেউ কিন্তু পাশে থাকবে না। এই যে আপনি কোন পথে, অসৎ পথে যে আপনি আয় করছেন, আয় করে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছেন, তাদের খুশি রাখছেন, এটা কিন্তু ওই দিন কিন্তু এই খুশি আর কোনো কাজে লাগবে না। তাই কি দরকার এদের চাহিদা পূরণ করার জন্য অসৎ পথে যাওয়ার? বরং হালাল পথের বরকতটা কিন্তু অনেক বেশি। তাই বলবো যে নিজেদের অনেকে আবার অনেক স্বামীরা যে বলে যে স্ত্রীকে আমার স্বামীর বেতন কত এটা বলতে নেই, আমার কাছে এটা মনে হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র এবং স্বচ্ছতার একটি সম্পর্ক, তাই এখানে সবকিছু খুব ওপেন থাকা উচিত। না হলে আপনার আয় আছে 20,000 টাকা, আপনি হয়তো বুঝতে দিচ্ছেন না, আপনার স্ত্রী মনে করছে যে যা চাচ্ছি তা তো পাচ্ছি, এবং মানুষের চাওয়ারও কোনো শেষ নেই, তখন সে কিন্তু তার চাহিদা বেড়েই যাচ্ছে। বরং আপনি যদি বলে দেন যে আমার আয় কিন্তু এর মধ্যে কিন্তু তোমাকে চলতে হবে, তখন কিন্তু সেটা চিন্তা করবে। আমি বলবো এখানে শুধু স্ত্রীদের দোষ সেটাই কিন্তু না, তাদের যেমন অনেক কিছু করণীয় আছে, স্বামীর আয় ব্যয় সম্পর্কে খোঁজ খবর রাখার একটা ব্যাপার আছে, তেমনি স্বামীদেরও তার ক্যাপাসিটি সম্পর্কে স্ত্রীদের ক্লিয়ার করে দেওয়া উচিত। এরপরে হচ্ছে সেভাবেই পথ চলা উচিত। আর আবারও বলবো যে অতিরিক্ত চাহিদা মানুষকে কখনোই সুখী করে না, এখানে উল্টো মানুষকে অনেক বেশি অসুখী করে, মানুষকে অনেক বেশি অশান্তির দিকে নিয়ে যায়। তাই অতিরিক্ত চাহিদাকে কমিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেভাবে রেখেছে আমরা সেটার মধ্যেই যেন শুকরিয়া করি, এবং তার মধ্যে যেন সুখ খুঁজে নেই। বলে না সাধ্যের মধ্যে সুখ খুঁজে নেওয়া, সাধ্যের মধ্যে আমরা সুখ খুঁজে নিব, এর বাইরে যেন আমাদের চাহিদা না বাড়ে। অবশ্যই আবারও বলবো সকল স্ত্রীদের প্রতি, সকল বোনদের প্রতি, আপুদের প্রতি আমি আবারও বিনীত অনুরোধ করছি যে অবশ্যই স্বামীর আয় বুঝে আমরা যেন ব্যয় করি, এবং তাদের সাধ্যের মধ্যেই যেন আমরা সুখ খুঁজে নিই। বাড়তি চাহিদা এটা দরকার এটা যেন না করি, দেখবেন সংসার জীবন তাহলে অনেক সুন্দর হবে, অনেক সুখের হবে। এবং সত্যি সংসারকে সুখী করা কিন্তু অনেক সহজ একটি কাজ। তাই আসুন চাহিদাকে কমিয়ে মনের সুখটাকে প্রকৃত সুখ হিসেবে ধরে নেই, ভালোবাসায় গড়ে তুলি নিজের সংসারগুলোকে। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকুক প্রতিটি সংসার।